সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি আমরা 13 ফেব্রুয়ারির থার্ড শিফটের প্রশ্ন নিয়ে। তো আজকের প্রথম প্রশ্নে যাওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন বলা আছে, যদি কোনো লম্ববৃত্তাকার ট্যাঙ্কের ব্যাসার্ধ 7 মিটার হয় এবং উচ্চতা 9 মিটার হয়, তবে ট্যাঙ্কের ক্ষমতা সন্ধান করো। অর্থাৎ ট্যাঙ্কের আয়তন বার করতে, মিটার কিউব মানে ট্যাঙ্কের আয়তন বার করতে বলা হয়েছে। তাহলে কি ব্যাসার্ধ মান কত বলে দেওয়া আছে? ব্যাসার্ধ 8 বলে দেওয়া আছে। এইচ সমান কত বলে দেওয়া আছে? 9 মিটার বলে দেওয়া আছে। যদি মিটার বোঝায় তাহলে আমরা কি আয়তনের ফর্মুলা কি জানি? আয়তনের ফর্মুলা জানি পাই আর স্কয়ার এইচ। কি জানি? পাই আর স্কয়ার এইচ। অর্থাৎ এই যে লম্বা বৃত্তাকার ট্যাঙ্ক, এরকম এটা একটা ট্যাঙ্ক, তাই না? এটার আয়তন পাই আর স্কয়ার এইচ। এবার দেখো তাহলে পায়ের মান বসো y/7 ইন্টু আর এর মানটা হবে তোমার ইন্টু 7 ইন্টু এইচ এর মানটা হচ্ছে 9। যদি আমরা এটা মাল্টিপ্লাই, এটা কাটাকাটি করি, 7 কি হবে? কাটা। তাহলে এদিকে 22 ইন্টু 7 মান কত হচ্ছে? 63। তাহলে কি করবে দেখো, এটাকে ডবল করে দাও। 63 দুগুণ কত হচ্ছে? 126। আর এখানে 11 দিয়ে মাল্টিপ্লাই করার নিয়ম হচ্ছে, এখানে প্রথমে 6 আর 2 যোগ করলে কত? 8, 2 আর কত হচ্ছে? 3, তাহলে 1, তাই না? তাহলে 1386। তার উত্তর হয়ে যাবে আমাদের অপশন নম্বর বি হয়ে যাবে আমাদের উত্তর 1386 মিটার কিউব। ঠিক আছে, নেক্সট অঙ্ক। পরপর 3 মাসের জ্বালানির দাম 10%, 50% এবং 50% কমে, কিন্তু চতুর্থ মাসে 50% বৃদ্ধি পায়। চতুর্থ মাসে জ্বালানির দাম মূল দামের তুলনায় কত শতাংশ বৃদ্ধি হয়েছে? তাই না? 10% মানে কি বলি আমরা? 10% মানে 1/10। 50% মানে কত? 1/2। আর 45% মানে বলি আমরা 9/20, তাই না? এইবার যদি তাই হয় তাহলে আমাদের কি করতে হবে? যদি আজকে 10 থাকে, কালকে 1 কমে গেছে, হয়ে গেছে 9। তারপরে 2 থাকলে কমে কত হয়ে গেছে? 1 হয়ে গেছে। আবার 2 থাকলে কমে 1 হয়ে গেছে, তাই না? আর এখানে থাকলে তোমার হয়ে গেছে 20, থাকলে সেটা 29 হয়ে গেছে। এইবার আমরা যদি এটা গুণ করি, তাই না? দেখো 8 আর কত হচ্ছে? এটা 800, তাই না? 800 আর এদিকে তোমার হচ্ছে 29 আর 9 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে পারবে 261। ছিল আমার 800, হয়ে গেছে 261, তাই না? তাহলে এবার 261 যদি হয় তাহলে আমাদের মাইনাস করতে হবে, আমাদের কমে গেছে কত? 539। তাহলে 800 ডিভাইডেড, আমাকে 800 উপরে কত ছিল আমার? 800 কমে হয়ে গেছে 539। পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100, 0 কাটা। তাহলে 539 কত হচ্ছে? 8। এটাকে ভাগ করে দাও, সিম্পলি এটাকে ভাগ করো। ভাগ করলে কত বার দেবো? আমাদের 6 বার দাও। 6টা 48, তাহলে এখানে 5 9 59, তাই না? 7 8 কত? 56। তাহলে 3 পয়েন্টের জন্য আবার 0, পয়েন্টের জন্য আবার কত? 0। 3 বার দাও, 24। 67.3 কোথায় আছে? 67.3 দেখো, 67.3 এখানে আছে, তাই না? আর তো এটা তো নেই, একটা নেই। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 67.38% হ্রাস পেয়েছে। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 9, 16, 13 এবং 26 সংখ্যার প্রতিশতে যুক্ত করতে হবে, যার ফলস্বরূপ সংখ্যাগুলি অনুপাতে থাকবে? অর্থাৎ দেখো এখানে 9 সাথে কিছু একটা সংখ্যা আমরা যোগ করব, যোগ করলে যা অনুপাত হবে সমান ইস্টু 16, তার সঙ্গে কিছু একটা যোগ করবো সমান 13 যোগ কিছু একটা সমান 23 যোগ, এরকম একটা কন্ডিশন থাকবে বলছে। প্রশ্নের কন্ডিশন এটা বলছে, কিন্তু আমরা এটা ইউজ করবো না। আমরা করবো কি হবে? দেখো 9 আর এখানে কত? 16, আর 13 আর এখানে কত আছে? 23। তাহলে আমরা এই দুটো প্রথমে গ্যাপ দেখবো। এটার গ্যাপ কত হবে? 7। আর এটার গ্যাপ কত হবে? 10। আবার এই দুটোর গ্যাপ কত হবে? 3। তাহলে আমরা গুণ করবো। দেখো আমরা এইভাবে গুণ করবো, 9 10 90, এটা গুণ করলে কত হবে? 7 91। তাহলে বিয়োগ করলে কত হবে? 1, তাই না? তার মানে এই 3 মানে হয়ে যাবে এই 1। তাহলে 1 মানে কত হবে? 1 মানে হবে 1/3। সেটাই হবে তো আমাদের যুক্ত করতে হবে। তাহলে আমাদের যুক্ত করতে কত হবে? অপশন নাম্বার সি 1/3। নেক্সট অঙ্ক। 13 × 12 সেকেন্ড ব্র্যাকেট 6 ভাগ
2 18 মাইনাস 12 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের এখান থেকে কত বিয়োগফল এটা 6 দাঁড়াবে, তাই না? 6 যদি দাঁড়ায় তাহলে এখানে ভাগ আগে আছে, আগে ভাগ করে নিব। তাহলে এখানে কত ভাগ করলে কত হবে? এটা 3, আর এখানে কাটলে এটা কাটলে কত দাঁড়াবে? এটা 3, তাই না? তাহলে কি আছে 23 ইন্টু 12 ইন্টু 3 ইন্টু 3, আমি একবার সব লিখে দিলাম। এবার দেখো আমাদের ইউনিট প্লেস ডিজিট আছে, সবার আগে ইউনিট প্লেস আলাদা আছে, তো ইউনিট প্লেস নাম্বারটা আলাদা করে রাখো। 3 দুগুণে 6, 6 18, 3 8 24, তাহলে 4 লাস্টে একটা অপশনই আছে, সেটা হচ্ছে অপশন নাম্বার সি তে রয়েছে। ব্যাস, তাহলে আমাদের এটা গুণফল দাঁড়াবে 24 84, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে, তাই না? নেক্সট অঙ্ক, যদি দুটো অপশনে 4 থাকতো তাহলে আমাদের অঙ্কটা করতে হতো, কিন্তু যেহেতু অপশনগুলো ডিজিট ইউনিট ডিজিট আলাদা আলাদা অক্ষর আছে, তাই না, একক ঘরের অঙ্ক আলাদা, তার জন্য আমাদের ওটা ইউনিট টেস্ট করলেই হয়ে যাবে। নেক্সট অঙ্ক, 3 বছরের জন্য জটিল চল শক্তির পার্থক্য হয় প্রতি 10 বছর শুধু 155 টাকা, তাহলে মূলধনের পরিমাণ কত? তাহলে পার্থক্য দেখো, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য ফর্মুলা হচ্ছে পি হচ্ছে আর বাই 100 তার স্কয়ার 300 প্লাস আর বাই 100, এটা ফর্মুলা। পার্থক্যের মান কত বলে দেওয়া আছে? 155, পি এর মানটা জানি না, আর এর মান 10%, 10 বাই 100 তার স্কয়ার কিন্তু এখানে কত 310 বাই কত হচ্ছে 100, কারণ এখানে 10 যোগ হয়ে যাবে, আর এর সঙ্গে 10 যোগ হয়ে যাবে। এইবার কাটলে গেলে 1 বাই 10, 0 0 কাটা, তাহলে 155 ইন্টু পি ইন্টু 1 বাই 100 রাখি, এখানে 0 0 কাটা করা আছে, তাহলে 10 স্কয়ার মানে 100 ইন্টু 31 বাই 10, 31 যেটাই কাটবো এটা কত 5 বাই, তাহলে পি সমান সমান দাঁড়াবে 5 2টা 3টা 0, তাহলে 5000, তাহলে আমাদের উত্তর হবে 5000 টাকা, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে। নেক্সট অঙ্ক, নিয়মিত 6 কেজি কফি পাউডার প্রতি কেজি এত টাকা এবং আরো 12 কেজি কফি পাউডার প্রতি কেজি এত টাকায় কিনলেন, তার 18 কেজি কফি পাউডার মিশ্রণের ব্যয় কত টাকা হচ্ছে সেটা বার করতে বলছে। তাহলে 6 কেজি কিনছে কত টাকায়? 6 কেজি কিনছে 2730 টাকায়, তাই না? আর 12 কেজি কিনছে কত টাকায়? 1002 টাকায়, তাই না? তাহলে এটাকে কাটাকাটি করে আগে ছোট করে দাও, এখানে 150, তাহলে এখানে কত হচ্ছে 1 আর এখানে কত হচ্ছে 2, তাহলে এটা 1 দিয়ে গুণ করলে দাঁড়াবে কত 2730 টাকা, আর এটাকে 2 দিয়ে গুণ করলে দাঁড়াবে 2004 টাকা। এইবার এখানে টোটাল যোগ করব, কারণ আমরা রেশিওতে নিলাম একবারে, আমরা 18 কেজি বাড়াবো কিন্তু ডাইরেক্ট এটা আমরা আগে করলাম, এখানে 4 3 7 4, এইবার এখানে কত আছে 3, তাহলে এবার 3 দিয়ে ভাগ করে দেবো, যেহেতু প্রতি কেজি পাউডারের গড়ে একটা গড়ের মতো একটা ব্যাপার, তার জন্য আমরা এটাকে এইভাবে করলাম, তার আমাদের সুবিধা হিসাবে ডিভাইডেড বাই কত হবে 3 দিয়ে কাটবো, 3 1 3 3 2 6, ও সরি 3 1 3, তাহলে 1 17 3 5 কত 15, 3 5 15 2 23 3 7 21 2 3 8 24, তাহলে 1578, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে 1578, যেটা রয়েছে আমাদের কত নাম্বার? অপশন নাম্বার বি তে রয়েছে, ঠিক আছে? নেক্সট অঙ্ক, x এর 2% কাটলে বা 2 দিয়ে কাটলে কত হবে? 12 24 6 126 আর দিকে 00, তাই না? তাহলে 126 কোথায় আছে? আমরা অপশন নাম্বার এ তে। নেক্সট অঙ্ক, 5000 টাকা একটি বস্তুর জন্য বিক্রি করলে তার শতকরা লাভের পরিমাণ কত? দেখো এখানে দুটো শূন্য কাটো, 5000 আছে, আগে ছোট করে জিনিসটাকে একই রেশিওতে করলে একই জিনিস, দুটো শূন্য কাটা, তাহলে 50 62, ধরো এটাকে 50, এটা কত আছে 62, 100 টাকা করে দাও, 2 গুণ করে 100 করে দাও, এটা কত করলে 2 গুণ করলে 124, তাহলে 100 টাকা জিনিস কত টাকা লাভ করলো? 24% লাভ করলো, তাহলে আমরা অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। 410 মিটার এবং 390 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 80 কিমি পার ঘন্টা এবং 100 কিমি পার ঘন্টা বেগে ছুটে চলছে। পেছন থেকে আসা দ্রুতগামী ট্রেনটি অন্য একটি ট্রেনকে সম্পূর্ণরূপে অতিক্রম করতে মিনিটের মাধ্যমে যে সময় নেবে তা হলো নির্ণয় করতে বলা আছে। অর্থাৎ একটা কত 410 মিটার দৈর্ঘ্যের আছে, আর এর গতিবেগ কত বলছে 80 কিলোমিটার পার ঘন্টা, আবার পিছন দিক থেকে আরেকটা ট্রেন আসছে, তার দৈর্ঘ্য কত 390 মিটার, এর গতিবেগ কত 100 কিলোমিটার পার ঘন্টা।
তো একই দিকে যাচ্ছে, তাহলে একই দিকে গেলে আমাদের আপেক্ষিক গতিবেগ রিলেটিভ স্পিড কি দাঁড়াবে, বিয়োগ করতে হবে। তাহলে 100 বিয়োগ কত, 80, তবে কবে এটা 20 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে করবো, 20 ইন্টু কত হবে 5/18, 2 দিয়ে কাটবো 10, 2 দিয়ে কাটলে 9, তাহলে 50 কত হচ্ছে 9। এইবার দেখো তাহলে ডিস্টেন্স কতটা হবে, ডিস্টেন্স আমাদের কতটা অতিক্রম করতে হবে, 410 মিটার, এদিকে 390, 0, তাহলে এদিকে 800, তাহলে কত মিটার, 800 মিটার। এই 800 মিটার তাহলে সময়টা কত লাগবে, টাইমটা কত লাগবে, বলে টাইম লাগবে, দেখো 800 ডিভাইডেড বাই কত 50/9, তো এটা হবে 800 ইন্টু 9 বাই কত হচ্ছে 50, 0 কাটা, 5/16 = 80, তাহলে 144 সেকেন্ড। কত টাইম লাগবে আমাদের, 144 সেকেন্ড। তাহলে 144কে যদি আমি 60 দিয়ে ভাগ করে দিই, এটা মিনিটে চলে আসবে। 6 দিয়ে কাটাকাটি, 6 10 60, 6 দিয়ে কাটলে এটা 24, অর্থাৎ 2.4 মিনিট। কত দাঁড়াচ্ছে আমাদের উত্তর, 2.4 মিনিট, তাই না, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার সিতে। নেক্সট অঙ্ক যাবো আমরা। একজন লোক হায়দ্রাবাদ থেকে চেন্নাইতে 24 কিমি পার ঘন্টা বেগে যায় এবং একই পথ ধরে 40 কিলোমিটার বেগে হায়দ্রাবাদ থেকে ফিরে আসে, যাত্রার গড় গতিবেগ কত। গড় গতিবেগের ফর্মুলা কি জানি আমরা, 2xy ডিভাইডেড বাই x প্লাস y, যেহেতু গন্তব্যস্থান নির্দিষ্ট, তাহলে 2, তাহলে 24 ইন্টু 40, 24 আর 40 যোগ করলে কত হয় 64, কাটাকাটি করবে, দেখো 2 দিয়ে কাটবে, এটা কাটলে কত হচ্ছে 32, 4 দিয়ে কাটবে 4 8 32, 4 দিয়ে কাটলে কত হবে 4 10 40, 8 দিয়ে কাট দেবে এটাকে 3 8 24, তাহলে কত আছে 30 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, একটি পরিবারে 3 সন্তানের এক্স ওয়াই এবং জেড এর গড় পকেট খরচ প্রতি মাসে 2500, ওয়াই সেই মাসে এক্স এর খরচের দ্বিগুণ এবং জেড এর খরচের 3 গুণ করে, যদি তাদের অব্যয়িত খরচের গড় 2100 টাকা, তাহলে এক্স এর খরচের কত, তাই না। অর্থাৎ কি বলছে, এক্স যদি 1 টাকা খরচা করে, ওয়াই কত টাকা খরচা করবে বলছে, আচ্ছা ওয়াই খরচা করবে কত টাকা, 2 টাকা, আর জেড খরচা করবে কত টাকা, 3 গুণ খরচ করবে, মানে 3 টাকা খরচা করবে। এই রেশিওতে চলে আসলো এটা। এইবার দেখো কি বলছে, তাদের গড় খরচ কত টাকা প্রতি মাসে, পকেট খরচ 2500, তাহলে 3 জনে কত হবে 2500 ইন্টু 3, মানে 7500 টাকা। কিন্তু খরচের রেশিও কত আছে, 1 2 3, আর অব্যয়িত খরচ কত, এত টাকা দেয়, 7500 টাকা দেয়, তার মধ্যে এত টাকা ধরো বাঁচাই দেয়, 2100 টাকা, সরি 2100 না, 2100 ইন্টু 3 হবে 6300 টাকা বাঁচাই দেয়। তাহলে টোটাল খরচা করলো কতটা, খরচ করলো 1200 টাকা। তাহলে এখানে রেশিওতে কত আসবে, তাহলে 6, 1 যোগ 2 যোগ 3, মানে 6 মানে কত আসছে 1200 টাকা। কার টাকা আছে, এক্স এর কত ইউনিট আছে, এক্স এর 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 200 টাকা। কত টাকা হবে 200 টাকা। তাহলে অপশন নাম্বার সি হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, মূল্যায়ন করো। 9 দিয়ে 3 দিয়ে 9 কে ভাগ করলে 3, তাহলে 16 যোগ 3 বিয়োগ 8, তাহলে 19 বিয়োগ 8, তাহলে কত হবে আমাদের এটা 11, তাহলে অপশন নাম্বার এ হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, একটি চেয়ারের চিহ্নিত মূল্য 19,200 টাকা, দোকানদার এটি 20% ছাড় দিয়েছিল এবং কিন্তু আরো দর কষাকষির পর ধারাবাহিক ছাড় দিতে রাজি হয় এবং অবশেষে চেয়ারটি 13,824 টাকায় বিক্রি করে। দোকানদার কর্তৃপক্ষ দ্বিতীয় ছাড়ের পরিমাণটি কত। অর্থাৎ 19,200 টাকা ছিল, বলছে 20% ডিসকাউন্ট। 20% ডিসকাউন্ট মানে কি, তাহলে সেলিং প্রাইস কত হবে 80%, এটা এসপি বাই 100, 0 কাটা 0 কাটা। এইবার 0 8 2 7 1, 72 থেকে 73 3, 7 থেকে 7 8 7 15, 15,360 টাকা। কিন্তু দোকানদার বিক্রি করছে কত টাকা, নেক্সট আবার সেল করছে কত টাকা 13,824 টাকা। তাহলে ডিসকাউন্ট কতটা কম নিল, তাহলে 6 হাতে 6 হাতে 1, তাহলে 3 3, আর এখানে কত হচ্ছে এটা 5,
তাহলে 1536 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। 15,360 টাকার উপরে ডিসকাউন্ট করে দিল 1536 টাকা। পার্সেন্টের জন্য 100, 00 কাটা, এটা কাটা, তাহলে কত পার্সেন্ট? 10%। দ্বিতীয় যে ডিসকাউন্টটা দিছিল সেই ডিসকাউন্টটা দিছিল কত পার্সেন্টের? 10%। নেক্সট অঙ্ক, 54 জন পুরুষ একটি কাজ 48 দিনে সম্পন্ন করতে হবে। 8 দিন কাজ করার পর আরো 36 জন পুরুষ সাথে যোগ দেয়, তাহলে বাকি কাজ সম্পন্ন করতে এখনো কতদিন সময় লাগবে? অর্থাৎ ডিল কত হয়েছে? 54 জন লোক কতদিন না 48 দিন, তার মধ্যে কতদিন চলে গেছে? 8 দিন চলে গেছে, তাহলে থাকলো কত? 54 জন লোকের 40 দিন কাজ করতে হবে। কতদিন কাজ করতে হবে? 40 দিন, যেহেতু 8 দিন চলে গেছে, তাই না? এই কাজটা কতজন মিলে করবে? আগে কতজন ছিল? আগে 54 জন, এখন আরো 36 জন যুক্ত হয়ে গেছে, তাহলে কত? 90 জন হয়ে গেছে। এখন কতজন? 90 জন, জানি না। দিন সংখ্যা 00 কাটা, 4 দিয়ে কাটবো 36, তাহলে 4 6 কত হবে? 24, তাহলে আরো কতদিন টাইম লাগবে? 24 দিন। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, সিদ্ধার্থ এইচডিএফসিতে 4% বার্ষিক সরাসরি কিছু টাকা বিনিয়োগ করেছেন। 2 বছর পর সিদ্ধার্থ বার্ষিক চক্রবৃদ্ধি সুদ বিবেচনা করে চক্রবৃদ্ধি সুদ হিসেবে 255 টাকা পান, তাহলে ওই সংশ্লিষ্ট সরল সুদ কত? 4 বছরের সাকসেসিভ কি হবে? 4 বছরের সাকসেসিভ যদি আমরা করি তাহলে কত? এটা 8.16% হয়, এটা 2 বছরের ক্ষেত্রে, তাই না? এটা কি সিআই, তাহলে 8.16 এই পার্সেন্টের ভ্যালু কত বলে দেওয়া আছে? 255। তাহলে সরল সুদ কত হয়? সরল সুদ কত হবে? 8%। 2 বছর কত পার্সেন্ট হবে? 8%, এটা এসআই। তাহলে 255 ইন্টু 8 বাই কত হচ্ছে? 816। পয়েন্টের জন্য এখানে কত? 100। 8 দিয়ে কাটবে, এটা 8 কে 8, 0 2, 102। এবার দেখো এটাকে 2 দিয়ে কাটবে, এটা 2 দিয়ে কাটলে কত হবে? 51। 2 দিয়ে কাটলে এটা 50, 51 দিয়ে এটাকে কাটবো, তাহলে এটা 5, তাহলে কত টাকা হচ্ছে? 250 টাকা। তাহলে সরল সুদের পরিমাণ কত টাকা হচ্ছে? 250 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, যখন 12, 15, 18, 20, 30 যে সর্বনিম্ন সংখ্যা x কে ভাগ করা হয় তখন প্রতিটি ক্ষেত্রে অবশিষ্ট 5 থাকে, কিন্তু x কে 7 দ্বারা ভাগ করলে বিভাজ্য হয়, তাহলে x এর মান কত? দেখো এটা লসাগু করার পর দরকার নেই, আমরা ডাইরেক্ট আমি বড় বলছি এটাকে 7 ডিজিট রুলস খাটাই দাও, তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে 7 ডিজিট রুলস খাটার জন্য কত? লাস্টের টাইম ডিজিট কত আছে? 5, মানে এটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে 306 মাইনাস 5 দুগুণী কত হবে? এটা 5 দুগুণী 10, 10 মাইনাস করবো, তাই 10 মাইনাস করলে দাঁড়াবে কত? এটা যদি মাইনাস করি তাহলে আমাদের কত? 296। কত দাঁড়াবে? এটা 296, তাই না? এবার দেখো 296 কে যদি আরো ছোট করতে ইচ্ছা করে তাহলে আবার এটাকে ডবল করো, মানে আবার এটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে 29 মাইনাস কত হচ্ছে? এটা 12, 6 দুগুণী কত হচ্ছে? 12, তাহলে 7 1 17, 17 তো 7 দিয়ে তো ভাগ যায় না, তাহলে হবে না এটা, তাহলে 360। এবার এটাকে ডবল করতে হবে, তাহলে কত হচ্ছে? এটা 10, 5 দুগুণী 10, তাহলে 350। অবশ্যই এটা কত দিয়ে ভাগ যায়? 7 দিয়ে ভাগ যায়, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এটা। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। এইবার পরেগুলো একটু টেস্ট করে দেখি, যদি খুবই মনে হয় তোমার যে হ্যাঁ এগুলো একটু টেস্ট করতে হবে। 350, 6 দুগুণী কত হবে? এটা 12, মাইনাস 12, তাহলে 8, 3 কত? 3। আবার এটাকে ডবল করে দাও, ডবল করো, 2 দুগুণ করে 16, তাহলে 33 মাইনাস 16, তাহলে কত হচ্ছে? এটা 17, তো যায় না। 3560, 0 তো হবে না এটা, তাহলে 0 ডবল 0, তাহলে এবার এটাকে আবার এটাকে 6, এই 6টাকে আবার ডবল করো, তাহলে 35 মাইনাস কত হচ্ছে? 12, তাহলে এখানে করলে কত হবে? এটা 3, এখানে 2, 23, কোনো মতেই 7 দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। আর না হলে গসাগু করে বের করতে পারো, ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট অঙ্ক, গসাগু না, সরি ভুল বললাম, লসাগু করে বের করতে পারো, লসাগু করে বের করে এটা সমাধান করা যায়। লসাগু নির্ণয় করো, দেখো 16, 21, 4, 5 এত। এবার 16 করে 6 আছে, 6 এর কোনো টেবিলে যেহেতু 6 মাল্টিপ্লাই আছে, 6 এর কোনো টেবিলে 5 পাওয়া যায় না, তাই না? আসবেই না, দুটা 6 আছে, কোনো টেবিলেই 6 এর কোনো ইয়েতেই শেষে 5 হয় না, তাহলে এই দুটো তো বাদ পড়ে গেল। এবার দেখো এখানে কত? 16 আর 21 আর 364 আর 156 মানে কত হচ্ছে? 13 ইন্টু 12, 12 মানে কত? 3 ইন্টু 4। এবার ধরো 4 দিয়ে এটাকে ভাগ করা যায় কি? যায় না। 4 দিয়ে এটাকে ভাগ করা যায়? অবশ্যই 4 দিয়ে এটা ভাগ করা যায়, তাহলে আমাদের এটা উত্তর হয়ে যাবে। অথবা 3 এর রুলস ফেলে দাও, দেখো 3 এটা কাটা, 4 আর 2 6, 3 দিয়ে এটা ভাগ করা যায় না, তাহলে এটা উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, ঠিক আছে? লসাগু করার প্রয়োজন পড়লো না আমাদের এটা। আর না হলে তোমরা এইভাবে এটা করতে পারো, এই যে 16, 21
364 আর কত যে 156। এবার এটাকে এইভাবে সিঁড়ি করে করে নিয়ে করলেও করা যায়, কিন্তু এইভাবে একটু অবজারভেশনটা রাখবা, তাহলে তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, এ বি সি আলাদাভাবে কাজ করে 5 দিন, 6 দিন এবং 8 দিন ও 10 দিন। তার মানে এ কতদিন করছে? 5 দিন। বি কতদিন করছে? 6 দিন। সি কতদিন করছে? 8 দিন। আর ডি করছে 10 দিন। লসগু কত হবে তাহলে? 120 হয়ে যাবে। তাহলে এখানে কত? এটা 24, এটা 20, এটা 15, এটা 12। বলছে কি সিএডি পর্যায়ক্রম ধরে কাজ করে, সি কে দিয়ে শুরু করা হচ্ছে, এ বি একসাথে কাজ কতদিনে শেষ করবে, অর্থাৎ এ আছে প্লাস বি আছে, তার সঙ্গে প্রথম দিন সি আসলো, এই একদিনে কতটা কাজ করলো? তাহলে এ বি সি যোগ করলে কত হবে? এটা 40, 5 4 9, আর দিকে 4 5 59। পরের দিন কি হয়ে গেল? এ বি তো ছিলই, তার সঙ্গে কি আসলো? ডি চলে আসলো পরের দিন একই রকম ভাবে। তাহলে এই যে 44 আর 12 কত হচ্ছে? 44 আর 56। তাহলে এবার টোটাল 2 দিনে কতটা করলো? 9 6 15 5 থেকে 10 11 115। কিন্তু টোটাল কাজটা দিয়ে রাখছে কতটা? আমার 120। তাহলে আরো কত ইউনিট কাজ করে থাকলো? 5 ইউনিট কাজ। এই 5 ইউনিট কাজটা কে করতে হবে? 5 ইউনিট কাজটা চলে যাবে 59 কে দিয়ে করাবে, কারণ এখানে এদের সার্কেল আবার কমপ্লিট হবে। তাহলে 59 উপরে কত? 5। তাহলে এত টাইম লাগে 5 বাই কত? 59। তাহলে টোটাল টাইম লাগলো 2 পূর্ণ 5 বাই 59 দিন, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট অঙ্ক, 400টি আম প্রতিটি 100টি 1220 টাকা কেনা হয়েছিল এবং 820 টাকা লাভে বিক্রি করা হয়েছিল। প্রতি ডজন আমের বিক্রয় মূল্য কত? তাই না? তাহলে 100টার দাম কত বলা আছে? 1220 টাকা। 400টার দাম কত হবে তাহলে? 4880 টাকা। তারপরে বলছে কত টাকা লাভ? 820 টাকা লাভ। 0 0 77 5 5700 টাকা। তাই এটা কয়টার দাম? এটা 400টার বিক্রি দাম, কিন্তু 400টা চাইনি, আমাকে যে 12টা চেয়েছে। তাহলে 5700 ইন্টু কত হবে? 12 বাই 400, 0 0 0 0 কাটা, 4 টা কাটবে, এটা 3 3 টা কাটলে কত হচ্ছে? 3 171। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, মূলধনের উপর সরল সুদ 8 বছরের মেয়াদে 888 টাকা, বার্ষিক 2% সরল সুদের মূলধনের পরিমাণ কত? তাই না? অর্থাৎ 8 বছরে 2%, তাহলে হয়ে যাবে 8 দুগুণে কত পার্সেন্ট? 16%, তাই না? 16% ভ্যালু কত করে দেওয়া আছে? 888, তাই না? এটা কাটাকাটি 8 দিয়ে কাটাকাটি করো, 1 1 1, 8 দিয়ে কাটলে কত হবে? 2, অর্থাৎ 2% ভ্যালু কত আছে? 1 1 1, তাহলে 100% ভ্যালু, তাহলে 1 1 1 ইন্টু 100 বাই 2 কাটলে কত হচ্ছে? 50। তাহলে দাঁড়াবে 5 5 5 0, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার ডিতে। ব্যাস, এটাই হয়ে গেল আজকে শিফট কমপ্লিট। 13 তারিখের শিফট, 13 তারিখের পরে হয়তো 17 তারিখের শিফট আছে আবার, ঠিক আছে? আমরা 17 তারিখে শিফটে যাব। এইভাবে আর আমাদের আর কয়েকটি শিফটই পড়ে আছে, তো এই সবগুলো শিফট আমরা করবো, তারপরে আমরা অন্য কোনো টপিকে যাব, ঠিক আছে? বা চ্যাপ্টার ওয়াইজ আমরা সিলেবাস ওয়াইজ জিডিতে যা আছে সেটা আমরা কমপ্লিট করানোর চেষ্টা করব, ঠিক আছে? তো ব্যাস, আজকে আপাতত এখানেই। ধন্যবাদ সকলকে।